Still probably fuming. Also, লেগ স্পিনার আর পেস বোলিং অলরাউন্ডার দুটোই যেন বাংলাদেশের জন্য সোনার হরিণ। লেগ স্পিনার নামক সোনার হরিণের দেখা পেলেও এখনও অপূর্ণ পেস বোলিং অলরাউন্ডারের জায়গাটা। মোহাম্মদ সাইফুদ্দিন সেই জায়গায় বিবেচনায় আছেন বলেই সবাই ধরে নিলেও অবাক করা তথ্যই দিয়েছেন অধিনায়ক লিটন দাস। সাইফুদ্দিন নয়, তানজিম সাকিবকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে কাজ করছেন বাংলাদেশের টি-20 অধিনায়ক। তানজিমের মধ্যেই ভবিষ্যতের পেস বোলিং অলরাউন্ডার দেখেন তিনি। বাংলাদেশের ক্রিকেটে অনন্ত আক্ষেপ যেন এই পেস বোলিং অলরাউন্ডারের জায়গাটা। মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে হতাশ হবার পর জিয়াউর রহমান, আবুল হাসান রাজু হয়ে মোহাম্মদ সাইফুদ্দিনে স্বপ্ন দেখেছিল সবাই, কিন্তু সাইফুদ্দিন সেই প্রত্যাশা মেটাতে পারেননি। নিজের মূল শক্তির জায়গা বোলিংয়ে নিয়মিত পারফরমেন্স করতে না পেরে এখনও জাতীয় দলেই ঠিক হওয়া হয়নি সাইফুদ্দিনের। তানজিম সাকিবেরও মূল শক্তি বোলিং, ইদানিং ব্যাটিংয়েও করেছেন দারুণ উন্নতি, বিশেষ করে বড় সব খেলা কিংবা উইকেটের টিকে থাকা, দুটোতেই বেশ ভালো উন্নতি চোখে পড়ার মতো। অধিনায়ক লিটন জানিয়েছেন সাকিবের এই উন্নতি হবার কারণ দল থেকেই তাকে বিশ্বাস দেয়া। দেশের জাতীয় গণমাধ্যম প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে লিটন দাস বলেন, অলরাউন্ডারের জায়গায় একটা ঘাটতি ছিল, সেই জায়গাটাতে আমরা তানজিমকে তৈরি করার চেষ্টা করছি। আপনারা যদি তার শুরুর দিকের ব্যাটিং দেখেন আর এখনকার দেখেন, পার্থক্য খুঁজে পাবেন। এখন সে নিজেকে একজন ব্যাটসম্যান হিসেবে ভাবা শুরু করেছে, বিশ্বাস করতে শুরু করেছে যে ব্যাটিংটা করতে পারে। অধিনায়ক হিসেবে লিটন কতটা দূরদর্শী তার প্রমাণ দিয়েছেন একাধিকবার। দলের খেলোয়াড়দের নিজের করে নিয়ে তাদের উন্নতির তাগিদ দেয়া কিংবা ভবিষ্যতে তাকে দল কোথায় দেখতে চাচ্ছে তা নিয়ে আলোচনা করা। বড় অধিনায়কের লক্ষণই এসব। লিটনের সেই বড় অধিনায়ক হয়ে ওঠাটা দেশের ক্রিকেটের জন্যই দারুণ এক পাওয়া। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।